আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নিউ কোনো রেসিপি আনা হয় না, তো আজকে একটা নতুন রেসিপি দিয়ে শুরু করব। আজকে রেসিপি করে দেখাবো আমি এবিসি একটা মাফিন কেক করে দেখাবো। কেকটার নাম দিয়েছি এবিসি। এটা পুষ্টিগুণে ভরপুর, শুধু ছোটরাই না বড়রাও খেতে পারবে, যারা ডায়েট করছে তারাও খেতে পারবে। এই জন্য আমি এখানে 3টা ডিম নিয়েছি। ডিম 3টা আমি ভালোভাবে একটু বিট করে নিয়েছি। তারপরে এখানে এবিসি যেহেতু অ্যাপেল নিয়েছি, ব্যানানা নিয়েছি, ক্যারট নিয়েছি। তারপরে সেগুলোকে আমি খুব ভালোভাবে ছোট ছোট করে নিয়েছি। আমি একে একে সবগুলো দিব আর আস্তে আস্তে করে বিট করে নিব। আমি কলাটাকেও প্রথমে কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিয়েছিলাম। তারপরে গ্রেটারে করে গাজর আর আপেলটাকে গ্রেট করে নিয়েছিলাম। তারপরে এভাবে দিয়ে এটাকে আস্তে আস্তে মিশিয়ে নিব। ভিডিও ছোট করার জন্য আমি এখানে স্পিডটা অনেক বেশি বাড়িয়ে দিয়েছি, তবে এই কাজগুলো খুব সাবধানে করাই ভালো, না হলে কেকগুলো কিন্তু ভালো হয় না। আর আমি এখানে যে ময়দাটা ব্যবহার করব সেটা হলো একদম গমের যে লাল আটাটা থাকে, আমি সেইটাই ব্যবহার করব। এখানে কোনো সাদা আটা ব্যবহার করব না। এখানে আমি কিছু সয়াবিন তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে, আর দেব স্বাদ মতো লবণ দিয়ে আবারও একটু ভালোভাবে বিট করে নিব। তারপরে আমি এর মধ্যে ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা অল্প অল্প করে দিব আর মেশাতে থাকবো, একবারে ঢেলে দিব না। একবারে যদি ঢেলে দেওয়া হয় তাহলে মেশাতে অসুবিধা হবে, সেজন্য অল্প করে করে নিব আর মেশাতে থাকবো। এর মধ্যে আমি 1.5 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়েছিলাম। তারপরে আরও ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। তারপরে ট্রেতে আমি মাফিন পেপারটা আছে সেটা দিয়েছি। আমি প্রথমেই অয়েল ব্রাশ করে রেখেছিলাম। এখানে কিছু আমার আনইউজ করা চায়ের কাপ আছে, সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি গ্যাস ওভেনে কেকগুলোকে বেক করব। দেখতে পাচ্ছেন এখানে গ্যাস ওভেনের চুলায় অবশ্যই 5 মিনিট আগে একদম লো আঁচে প্রিহিট করে নিতে হবে, আর আঁচটা কমানো বা বাড়ানো যাবে না। যেমন প্রিহিট করার জন্য যে আঁচটা দেওয়া থাকবে সেই আঁচেই কেকটাকে বেক করে নিতে হবে। আর অনেকের চুলার আঁচের উপরে কিন্তু কেকের বেক হওয়াটা ডিপেন্ড করে যে কতটা সময় লাগবে, তাই আমি সময়টা ঠিক করে বলছি না। অন্তত 50 মিনিট হলে বেশি ভালো হয়। তো দেখতে পাচ্ছেন কেকগুলো কিন্তু হয়ে গিয়েছে, আর এই কেকটা খেতেও কিন্তু অসাধারণ।